নমস্কার বন্ধুরা, আমি মানিক মণ্ডল, তোমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলের মেন্টর এবং এডুকেটর। তোমাদের পেপার ওয়ান নিয়ে আমি আলোচনা করছিলাম এবং পেপার ওয়ানের ডেটা ইন্টারপ্রিটেশনের আলোচনা রীতিমতো আমরা করে আসছি। আমরা পূর্বে বেসিক কনসেপ্ট বেসিস একটা লেকচার করেছি, তারপরে পাই চার্ট এবং তারপরে লাইন চার্ট এবং ইতিমধ্যে আমরা টেবিল চার্ট নিয়ে আলোচনা করছি। এই টেবিল চার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রতি বছর এই টেবিল চার্ট থেকে প্রশ্ন বারবার আসে। তাই টেবিল চার্টের প্রশ্নগুলোকে আমাদেরকে খুব সহজ সরল করে নিতে হবে, যাতে আমাদের একটাও ত্রুটি না হয়। এবারে আমি গত লেকচারে বা গত আলোচনায় আমি তোমাদের 2020 সালের যে প্রশ্নটি এসেছিল টেবিল চার্টে, সেটা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 2019 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2019 সালে আমরা দেখেছি যে প্রায় 2 থেকে 3টি তিনের বেশি প্রশ্ন পেয়েছিল। 3-এর বেশি বললে ভুল হবে, যতগুলি সাবজেক্ট ছিল তার প্রশ্ন পেয়েছিল। তো সেই নিরিখে আমরা সেখান থেকে 3টি টেবিল চার্ট পেয়েছি। আমরা সেটিকে এক একটি করে আলোচনা করব এবং প্রথমটি আলোচনা করব একেবারেই প্রথমে, অর্থাৎ 2019-এর প্রথম সেট। তাই আমি লিখেছি, দেখো, টেবিল চার্ট কোয়েশ্চেন 2019 সেট 1। তাই আর দেরি করবো না, আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। তো দেখো, 2019 সালের প্রথম যে সেটটা রয়েছে তার প্রশ্নটা আমি তোমাদের স্লাইডে দিয়েছি। স্লাইডে দেখো কি বলেছে। দেখো, বলছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ নিচে একটা প্যাসেজ রয়েছে, সেটা কেয়ারফুলি পড়ো অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম কোয়েশ্চেন নাম্বার 26 টু কোয়েশ্চেন নাম্বার 30, অর্থাৎ 26 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিকে তোমাদেরকে সলিউশন বার করতে হবে নিচের এই পার্টিকুলার ছকটি থেকে। ঠিক আছে? তো এখানে তথ্যটা কি দিয়েছে একটু দেখে নাও। দ্য ফলোইং টেবিল গিভস দ্য পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ এই টেবিলে প্রত্যেকটা ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অফ মার্কস দিয়েছে, অর্থাৎ কোন বিষয়ে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে। বাই 5 স্টুডেন্টস, এখানে 5টি ছাত্র রয়েছে। দেখো কি কি ছাত্র, এ একটি ছাত্র, বি একটি ছাত্র, সি এবং ডি ও ই। ঠিক আছে? তো এবারে জাস্ট তো বলছে ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট আর গিভেন ইন দ্য প্যারেন্থেসিস বিলো দ্য সাবজেক্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটি সাবজেক্ট পরপর রয়েছে এবং সাবজেক্টের পার্সেন্টেজ মার্ক রয়েছে। তবে আমরা যে ভুলটা করে থাকি, আমরা প্রথমে এই পার্টিকুলার টেবিলটাকে আমরা ভালো করে লক্ষ্য করি না। আমরা ভালো করে লক্ষ্য করি নি। দেখো, এখানে স্টুডেন্ট এ বি সি ডি ই 5জন, 5টি কোনো অসুবিধে নেই। এবার ম্যাথমেটিক্স যে পরীক্ষাটি হয়েছে সেটা 100 মার্কের পরীক্ষা হয়েছে এবং সেখানে এ পেয়েছে 90%, বি পেয়েছে 80%, সি পেয়েছে 100%, তারপরে ডি ই যেরকম পার্সেন্টেজ পেয়েছে। তবে কেমিস্ট্রি সাবজেক্ট, দেখো, এই সাবজেক্টটি পরীক্ষা হয়েছে 150 মার্কে, অর্থাৎ এখানে পার্সেন্টেজটা 150-এর বার করতে হবে। অর্থাৎ 150-এ 80% পেয়েছে, 75% পেয়েছে, 95। ঠিক একই রকম ভাবে পরবর্তী যে বিষয় রয়েছে ফিজিক্স, তাতেও কিন্তু 150 মার্কের পরীক্ষা। অর্থাৎ এখানে যদি সবকটি 100% থাকতো তাহলে খুব সহজ হতো, কিন্তু এই মাঝে দুটো 150 দিয়ে দেওয়ার জন্য আমাদের একটু ডিফিকাল্ট করে দিয়েছে। বাট ডিফিকাল্টের কিছু নেই, প্রসেস জানা থাকলে সবকটি উত্তর সম্ভব। আর ডিআই মানে আহামরি কিছু নয়, জাস্ট একটা বেসিক কনসেপ্ট থাকলেই হবে। আমরা প্রথমে প্রশ্নে যাই, অর্থাৎ 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। দ্য এগ্রিগেট অফ মার্কস অবটেন্ড বাই ইচ বলেছে, অর্থাৎ এগ্রিগেট মানে হচ্ছে সমষ্টি বা সমন্বয় বা যোগ, আমরা যেটাকে বলি। ই প্রত্যেকটি সাবজেক্টে কত মার্ক, সবকটা মিলিয়ে কত মার্ক পেয়েছে, অর্থাৎ সমন্বয় বলেছে। এবারে তোমরা তো ভুল করে ফেলবে কি, সেই সব প্রত্যেকটা বিষয়টাকে যোগ করে ফেলবে, কিন্তু না, এখানে চেয়েছে মার্ক কত পেয়েছে, পার্সেন্টেজে নয়। তাহলে কি করব, প্রত্যেকটা সাবজেক্টে যে পার্সেন্টেজ পেয়েছে তার আগে মার্ক বার করব, তারপরে সবগুলোকে যোগ করব। তাই তো? দেখো, তোমরা নিজেরা করো এবং আমার সাথে ব্ল্যাক করে দেখো।
দেখো প্রথমে রয়েছে আমাদের কোন কোন চেয়েছে, ই সাবজেক্টের চেয়েছে, তাই না? তার জন্য আমাদেরকে ইতে যে মার্কগুলো পেয়েছে সেগুলো করতে হবে। দেখো প্রথমে কি সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্স। আমরা কোশ্চেন নাম্বার 1 করছি, Q1। তাহলে আমরা ই এর এগ্রিগেট বার করছি, অর্থাৎ সমষ্টি নাম্বার বার করছি। এগ্রিগেট ইজ ইকুয়াল টু কত, এটা বার করছি। ক্লিয়ার? দেখো তাহলে প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমি ম্যাথ ডাইরেক্ট লিখলাম। তো সেখানে কত পার্সেন্টেজ পেয়েছে, 90%। তো আমাদেরকে 90% সেটা কার, 100 এর মধ্যে। তাহলে এটা বার করবো কি করে? আমরা যখন কারোর পার্সেন্টেজ বার করি তাহলে 90/100 করি না? এবারে সেটা কত মার্কের মধ্যে যখন বলছে তখন ইনটু 100, তাই তো? তার মানে ইনি কত পার্সেন্টেজ পেয়েছেন, সরি কত মার্কস পেয়েছেন ম্যাথে, 100-তে 90 পেয়েছেন। ক্লিয়ার? কোনো ডাউট আছে এটাতে? আশা করি থাকবে না। তারপরে বলেছে কোন বিষয়, কেমিস্ট্রি। আমি কেম ডাকলাম, কেমিস্ট্রিতে কত পার্সেন্ট পেয়েছে, ও সরি আমি কিন্তু আমাদেরকে ই করতে বলেছে, আমি কিন্তু ভুলবশত আমি এ এর মার্ক বের করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের চেয়েছে ই এর। দেখো আমি কিন্তু প্রথমে এখানে ভুল করে আমি 90 করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি 60 হবে, তাই না? অর্থাৎ 60-এর করতে বলেছে, অর্থাৎ 60% বলেছে। সেম তুমি যদি দেখো ক্যালকুলেশন করে 60 আসবে। ঠিক আছে? তাহলে ম্যাথে আমাদের এ স্টুডেন্টই সরি কোন ই স্টুডেন্টই রাদার 60 পেয়েছিল। তারপরে কেমিস্ট্রিতে ও পেয়েছে 50%। তার মানে কত হবে, 50% পেয়েছে সে। এবার 50%টা কতর মধ্যে পেয়েছে বলতো, 50/100 হবে, কিন্তু পেয়েছে 150-এর মধ্যে। ক্লিয়ার? দেখো এটা আমরা যদি করি, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 15/5-এ 75 পেয়েছে, 150-এ 75 পেয়েছে। যারা কমন সেন্সে আনসার করতে চাও, একেবারে সহজ ছিল। 150-এর 50% কত হবে, 75। ইজি তো, যত তাড়াতাড়ি করতে পারো তোমাদেরই ভালো। তারপরে বলেছে কোন সাবজেক্ট, ফিজিক্স। ফিজিক্স কত পার্সেন্ট বলেছে, ফিজিক্সে পেয়েছে 65%, অর্থাৎ 65% আমাদেরকে বাদ করতে হবে। তো এটা ইজিলি হতো যতটা 75 বের করে দিতে পারতে, এটা কিন্তু একটু টাফ রয়েছে। তো আসি কি করে বার করবো, এই পদ্ধতি অবলম্বন করতে হবে। 65/100 ইন্টু 150। তো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, পড়ে রইল 10 আর 15। তো এটাকে কাটাকাটি করো, 5 দুগুণে 10 হলো, 5 3-এ 15 হলো। আর কি কাটবে এখানে, মনে হয় কাটবে, তাই না? আচ্ছা দেখি একটু গুণ করে নিই। দেখো 3 5-এ 15, 5 হাতে থাকলো 1, 3 6 18 1 19, 195। অর্থাৎ এটাকে ভাগ করে নাও, অর্থাৎ 195-কে হাফ করে নিলে কত হচ্ছে দেখো, 2 9 18, 1 5 2 7 14, 1 10 আনলাম, একটা শূন্য আনলাম, তাই তো? 2 5-এ 10, অর্থাৎ আমাদের 97.5 আসছে এখানে অ্যান্সার। অর্থাৎ এখানে সে কত মার্ক পেয়েছে, মার্ক পেয়েছে 97.5। অসুবিধে কোনো আশা করি থাকবে না। তারপরে নেক্সট সাবজেক্ট তার কি ছিল, কেমিস্ট্রির পরে ফিজিক্স হলো, ফিজিক্সের পরে রয়েছে ইংলিশে কত পেয়েছে, ইংলিশ রয়েছে, ইংলিশে 50% পেয়েছে। ইংলিশে 50% পেয়েছে কততে, 50% 100-তে পেয়েছে। অর্থাৎ খুব ইজি, এটা করার দরকার নেই। 50% 100-তে মানে 50 পেয়েছে। আমি ডাইরেক্ট এখানে আমি আর করলাম না, ইজিক্যাল টু 50 পেয়েছে, 100-এর মধ্যে 50 পেয়েছে। এবারে কি আছে, ফিজিক্যাল এডুকেশন।
তাতে কত পার্সেন্ট আছে? বলেছে 70% পেয়েছে। এবারে 70%টা কতর মধ্যে? দেখো উপরে রয়েছে মার্ক 100 মার্কের, তার মানে এটাও করার দরকার নেই, ও 70 পেয়েছে। এবারে আমাদের 5টি মার্ক বেরিয়ে গেছে, অর্থাৎ টোটাল সাবজেক্ট রয়েছে 5টি। তো 5টি সাবজেক্টে কত কত পেয়েছে দেখো। প্রথমটাতে 60, দ্বিতীয়টাতে 75, তারপরটাতে 97.5, 50, 70। তো আমাদের এই সবগুলোকে যোগ করলে আমাদের এগ্রিগেট নাম্বারটি বেরিয়ে যাবে। দেখো যোগ করো, কত হচ্ছে? এখানে আমি 0.5টা লিখে দিলাম আগে, 0.5, সহজ করে সময় বাঁচাতে হবে। তারপরে 0 0 7, 7 5 12, অর্থাৎ 2 হাতে থাকলো 1, তাই না? একটা নিয়ে নিলাম, 1 আর 7 8, 8 5 13, 13 9 22, 22 7 29, 29 6 35, অর্থাৎ 352.5। আমাদের দেখো দেখি এই অ্যান্সারটা রয়েছে কিনা, অর্থাৎ আমাদের প্রশ্নে অ্যান্সারটি রয়েছে কিনা দেখে নাও। অপশন ডি, দেখো অপশন ডি তে রয়েছে 352.5 রয়েছে। অ্যান্সার মিলেছে তো? তাহলে খুব সহজ ছিল না? তাহলে আমাদের একই প্রশ্নের অ্যান্সার গিয়ে দাঁড়ালো অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2 কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড বাই দ্য স্টুডেন্টস ইন কেমিস্ট্রি। তো এখানে একটা কোনো স্টুডেন্ট বলে, এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্ট কেমিস্ট্রিতে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে। অর্থাৎ এখানে আমার তো বলেছে এভারেজ পার্সেন্টেজ, তার মানে আমার তো উত্তর বা এখানে যে ডেটাটা রয়েছে ওটা তো পার্সেন্টেজেই রয়েছে, তার মানে এখানে ওটাকে আমাদের বেশি কোনো কাজ নেই। আমরা প্রথমে 5টা স্টুডেন্ট রয়েছে, 5টা স্টুডেন্ট কেমিস্ট্রিতে কত পেয়েছে দেখে নিই। দেখো আমরা দেখি যে এ স্টুডেন্ট কেমিস্ট্রিতে কত পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এ স্টুডেন্ট কেমিস্ট্রিতে পেয়েছে 80 পেয়েছে, 80 পেয়েছে। তারপরে বলেছে মানে 80% পেয়েছে, কারণ আমাদের কোনো এখানে ক্লিয়ার ডাউট কিছু রাখার দরকার নেই, কারণ এখানে পার্সেন্টেজ এভারেজ চেয়েছে, তো 80% পেয়েছে। তারপরে বি স্টুডেন্ট পেয়েছে 75 পেয়েছে। নাম্বার সি স্টুডেন্ট পেয়েছে 95। নাম্বার ডি স্টুডেন্ট পেয়েছে কত পেয়েছে? 70। এবং অবশেষে নাম্বার ই স্টুডেন্ট পেয়েছে কত? 50। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 5 5 10 0, অর্থাৎ হাতে 1 থাকছে, 1 আর 5 6, 6 7 13, 13 9, 13 9 কত? 22, 22 7 29, 29 8, 29 8 37, তাই তো? 3 7 0 0 5 5 0, মানে 10 এর হাতে 1 থাকলো, 6 7 13, 13 9 22, 29 আর 37। হ্যাঁ ঠিক আছে। এবারে এভারেজ বার করব, তার মানে কটা এখানে স্টুডেন্ট? 1 2 3 4 5, তাহলে 370/5। এভারেজ করতে হলে এরকম করতে হয়। তাহলে দেখো 5 7 35, এখানে 2 আছে, 5 আছে, তাহলে 5 5 25, 5 7 35, 2 5 5 25, অর্থাৎ 75 হচ্ছে। দেখো দেখি আমাদের এভারেজ 75% অ্যান্সার হয়েছে কিনা, প্রশ্ন দেখো। আচ্ছা, হোয়াট ইজ দ্য, এখানে দেখো অপশনে আমরা দেখতে পাচ্ছি 74% রয়েছে, 79% রয়েছে, 80%, 81%। আচ্ছা, আমরা কি কোনো ডেটা লিখতে ভুল করলাম? একবার চেক করে নিতে হবে।
কারণ নইলে তো আমাদের অ্যান্সার মিলছে না। দেখো আমাদের কেমিস্ট্রিতে যে প্রথম সাবজেক্টে কেমিস্ট্রিতে 80 পেয়েছে, দ্বিতীয় স্টুডেন্ট পেয়েছে 75, তৃতীয় স্টুডেন্ট পেয়েছে 95, চতুর্থ স্টুডেন্ট পেয়েছে 70 এবং পঞ্চম স্টুডেন্ট পেয়েছে 50। আমরা কিন্তু ডেটা কখনো কোনো ভুল করি, ঠিক আছে? দেখা যায় হিসাবে ভুল হয়েছে কিনা। 5 5 10, হাতে 1 ছিল, তাই 5 আর 1 6, 6 আর 7 13, 13 9 22, 22 7 29, 29 8 আমাদের 37ই হচ্ছে, 370ই হচ্ছে, অর্থাৎ 75% আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। যেহেতু অপশনে আমাদের 75 এর কাছাকাছি, অপশন কিন্তু 74 হচ্ছে, তাহলে আমরা এটাকে 74 অপশনটাকে আমরা কাছে বলে এটাকে ধরছি। যেহেতু আমাদের অ্যান্সার কিন্তু 75% আসছে, তাই এখানে অপশন তোমরা এ করো, অপশন এ করবে। নেক্সট কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন 2 ক্লিয়ারলি বোঝা গেছে। এবারে কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, what is the difference between aggregate marks obtained by A and C? বলেছে যে আমরা যে এই সমষ্টিগত মার্ক বার করছিলাম, কার বার করছিলাম? ই এর বার করছিলাম, কিন্তু এখানে বলেছে যে সমষ্টিগত মার্ক অনুযায়ী, মানে সবার নাম্বার যে সবকটা বিষয়ে কত পেয়েছে সেটাকে যোগ করার পর বলছে এ এবং সি এর মধ্যে কে কত বেশি বা কম পেয়েছে। তো এটা অত্যন্ত সহজ, অর্থাৎ কোয়েশ্চেন ইটার মতো, তাই না? দেখে নাও কি করব। তো প্রথমে আমরা বার করব এ এর এগ্রিগেট মার্ক। দেখো এ এর এগ্রিগেট মার্ক কত হচ্ছে, দেখো এ এর কোয়েশ্চেন 3 আমরা করছি। এ এর এগ্রিগেট মার্ক বার করছি। এ প্রথমে দেখি যে ও ম্যাথমেটিক্সে 90 পেয়েছে, 90% পেয়েছে। তো 90% 100-তে যদি 90% হয় 100 মার্কের পরীক্ষায়, তাহলে সে 90 পেয়েছে, এতে কোনো ডাউট নেই। তারপরে বলেছে 80% পেয়েছে কেমিস্ট্রিতে, 80% পেয়েছে কেমিস্ট্রিতে, কিন্তু এখানে এটা 150 মার্কের। তার মানে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে 80/100 গুণিতক 150, ক্লিয়ার? একটা শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তার মানে সেটা 18/5 কত হয়? 150-এর মধ্যে 80% মানে 90 পেয়েছে। বোঝা গেল? আর ভালো করে দেখে নাও। ও সরি, 90 কি করে হবে? 15/6 আমি গুলিয়ে ফেলেছি, 120 পেয়েছি, তাই না? দেখো 120 হচ্ছে, 15/8 120। আচ্ছা, তারপর দেখো নেক্সট হচ্ছে কোন সাবজেক্ট? ফিজিক্স। ফিজিক্সে পেয়েছে 95%, এটাও কিন্তু সেই 150-তে, তাই আমাদের এটাকে খুঁজতে হবে। দেখো তাহলে 95/100 ইন্টু 150, তাই তো? একটা শূন্য কাটলো, 5×3 = 15, 5×2 = 10। তো এটাকেও আমরা গুণ করে নেব, তারপরে ডিভাইড করব 2 দিয়ে। দেখো কত হচ্ছে? 3×5 = 15/5, হাতে থাকলো 1, 3×9 = 27 আর 1 = 28, 285। তো এর 2 দিয়ে, অর্থাৎ 2 এর হাফ বার করতে হবে। আমরা জানি যে 14×2 = 28, 2 14। তো এখানে 28 এবং এখানে এটা হচ্ছে 2, 2×2 = 4, তাহলে আর 1 থাকছে, তাহলে 0.5, তাহলে 142.5 পাচ্ছে। কত? 95% ফিজিক্সে। তারপরে বলেছে নেক্সট কত? ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্টে পেয়েছে 80%। তো 80% বুঝতেই পারছো 100-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে হলে ও 80 পাচ্ছে, ঠিক
ঠিক একই রকমভাবে ফিজিক্যাল এডুকেশনে ও 90% পেয়েছে, তার মানে 90। তাহলে আমরা যদি এ স্টুডেন্টের মার্কের এগ্রিগেট করি তাহলে কত হচ্ছে 90, 120, দ্বিতীয় সাবজেক্ট 90 হয়েছে 120, এবং তৃতীয় সাবজেক্টটা হচ্ছে 142.5, এবং চতুর্থ সাবজেক্ট হচ্ছে 80, এবং পঞ্চম সাবজেক্ট হচ্ছে 90। তাহলে 0.5 থাকলো। তারপরে হচ্ছে এখানে 2, 9, 8, 17, 17, 4, 21, 21, 2, 23, 23, 9, 32, 2, হাই থাকলো 3, 3 আর 2 মিলে হচ্ছে 5, অর্থাৎ 522.5। আবার মিলিয়ে নাও 5, এখানে দশমিক বসছে 2, 9, 2, 11, 4, 13, 11, 4, 15, 15 আর 23, 23, 9, 22 এর 2, হাই থাকলো 3, 3 আর 2, 5, অর্থাৎ আমাদের এ এর এগ্রিগেট নাম্বার আমরা পেয়ে গেলাম। এ পেয়েছে 522.5। এবারে আমাদের আর কোনটার বার করতে বলেছে, কোন স্টুডেন্টের এগ্রিগেট মার্ক বার করতে বলেছে? সি এর, তাই না? প্রশ্নে কি বলেছে? কেন সমস্যা করছো বাবা? এই যে হ্যাঁ সি এর বার করতে বলেছে। তাহলে আবার সি স্টুডেন্টের দেখে নিই, সি স্টুডেন্টের এগ্রিগেট মার্কটা বার করবো আমরা। সি স্টুডেন্ট দেখো প্রথম সাবজেক্ট রয়েছে তার সুইচ অফ হয়ে গেল, আমার ট্যাবলেট চার্জ ছিল না। সো সরি ফর দ্য ডিস্টারবেন্স, সমস্যার জন্য সত্যিই দুঃখিত। অবশেষে আমাকে পাওয়ার ব্যাংক ইউজ করে চার্জ করতে হচ্ছে। ঠিক আছে, দেখো যেটা বলছিলাম, তো আমরা এবারে সি স্টুডেন্টের আমরা তার এগ্রিগেট বার করব। দেখো তার যদি দেখি আমরা, সে ম্যাথে কিন্তু পেয়েছে 100, সেট সে ম্যাথে পেয়েছে 100 আউট অফ 100। তাহলে ম্যাথের পার্সেন্টেজ প্রথমে আমি 100%, মানে 100তে 100%, তার মানে 100 পেয়েছি। তারপরে বলেছে নেক্সট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। সি কিন্তু কেমিস্ট্রিতে পেয়েছে 95%, অর্থাৎ 95%টা আমাদেরকে করতে হবে। কততে পেয়েছে? 150-এ। কিন্তু করার দরকার নেই, একটু রিওয়াইন্ড করে যাও। আমরা যখন স্টুডেন্ট এ এর যখন আমরা ফিজিক্স বার করছিলাম তখন কিন্তু বের করেছিলাম 95-এর 150-এর মধ্যে 95%, অর্থাৎ ফিজিক্সে বের করেছিলাম। ওখানে হয়েছিল কত দেখো, মনে পড়ছে আমার 142.5। লেখার দরকার নেই, তাহলে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। নেক্সট বলেছে ফিজিক্সেও সে পেয়েছে 95%, ফিজিক্সেও পেয়েছে 95%, তার মানে হচ্ছে 95% মানে সেই সেম 142.5। বারবার ব্যাক হয়ে যাচ্ছে কেন? এই চার্জ না থাকলে সমস্যা। হ্যাঁ 95%। ইংলিশে পেয়েছে 85%, 85%। এটা করার দরকার আছে, এটা 100-এ 85%, তার মানে 85 পেয়েছে। এবং বলেছে যে ফিজিক্যাল এডুকেশনে সে পেয়েছে 95%। তো এখানেও 100-এর মধ্যে 95, তার মানে 95। তো এখানে আমাদের এইটা দাঁড়াচ্ছে। তো দেখো 5 আর 5 যোগ হয়ে 0 হলো, 1 এক্সট্রা হলো, এখানে চলে এলো, তাই 1টাকে নিয়ে নিলাম। 5 আর 1 6, 6, 5, 11, 11, 2, 13, 13, 2, 15, মানে 5। আবার দেখো 5, 5, 10, 2, 12, 2, 14, এখান থেকে 1 এসছে 15। এবারে হাতে থাকলো 1, 1টাকে নিয়ে 10, 10, 8, 18, 18, 4, 22, 22, 4, 26, 26, 6, হাতে থাকলো আমার 2, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 1-এ 5, তাহলে পেয়েছে 565.0, অর্থাৎ 565 পেয়েছে।
আবার মিলিয়ে নাও, আমার এখানে হাতে 1 ছিল, 1 9 10, 10 8 18, 18 4 22, 4 26 6 লিখেছি, হাতে 2 থাকলো, 2 আর এখানে 1 2 3 2 5, অর্থাৎ 565। তাহলে আমার সি পেয়েছে 565, 565। তো এবারে ডিফারেন্স বার করতে হবে, কত পার্থক্য। তো তাহলে দেখো 565 মাইনাস 522, তাহলে দেখো এখানে একটা 0.5 থাকার জন্য এখানে কিন্তু কি হয়ে গেছে, 10 হয়ে গেছে, এখান থেকে 1 চলে গেছে, এখানে আর 4 থাকলো, তাহলে 10 থেকে 5 গেলে 5, এখানে 4 আছে, 4 থেকে 2 গেলে 2, এখানে পয়েন্টটা থাকলো, 4 থেকে 2 গেলে 2, আর এখানে 6 থেকে 2 গেলে 4, অর্থাৎ হচ্ছে আমাদের 42.5। দেখো দেখি 42.5 অ্যান্সার রয়েছে কিনা আমাদের। কোয়েশ্চেন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ 28 বলেছে হ্যাঁ, আমাদের অপশন সি রয়েছে 42.5। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো, খুব সহজ ছিল, বেশি কিছু মাথায় চাপ দেওয়ার কিছু নেই। নেক্সট প্রশ্ন কি বলেছে, অর্থাৎ আমাদের কোয়েশ্চেন 4, অর্থাৎ যদি আমাদের এখানে তোমাদের স্লাইড অনুযায়ী দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 29, বলেছে দ্য এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস অফ মার্কস কন্টেন্ট বাই সি। তো এটা একই রকম অ্যান্সার ছিল, এখানে পার্সেন্টেজ চেয়েছে, সেখানে ছিল এভারেজ, এখানে চেয়েছে পার্সেন্টেজ। কার বলেছে, কার, এটা সি নাম্বার স্টুডেন্টের। তাহলে একই রকম পদ্ধতি, এখানে মার্কস বার করার দরকার নেই, আমার পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজের কত পার্সেন্টেজ হচ্ছে অল ওভারে, ঠিক আছে, তার টোটাল হচ্ছে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের অল ওভারে কত পার্সেন্টেজ হচ্ছে। নর্মালি আমাদের কোয়েশ্চেন এটা হচ্ছে, আমাদের সি স্টুডেন্টের এগ্রিগেট পার্সেন্টেজ বার করতে হবে। তো সি স্টুডেন্টের প্রথম সাবজেক্ট কি রয়েছে, প্রথম সাবজেক্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সে 100% পেয়েছে, নো ডাউট 100%, 100 আমরা বসিয়েছি। তারপরে একটু ওয়েট করো তো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ একটা ফোন কল এসেছিল, দেখো। তো আমি কি বোঝাচ্ছিলাম, কোয়েশ্চেন নাম্বার 28-এ ছিলাম, কি বলেছে দেখো, বলেছে 29-এ দ্য এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড বাই সি, অর্থাৎ সি তার যতগুলি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলিতে টোটাল সে কত পার্সেন্টেজ পেয়েছে, ঠিক আছে, এবং দেখো সেটা কত মার্কের মধ্যে, মানে মার্কটা দেখতে হবে, সে কত মার্ক পেয়েছে এবং অল ওভার কত মার্ক ছিল। ধরো মনে করো আমরা তো পরীক্ষা দিই, আমরা পরীক্ষা দেওয়ার সময় একটা ফুল মার্ক থাকে আর কত মার্ক পাই, তাই না? তো সেই মার্কটা যত পেলাম, যতর মধ্যে, অর্থাৎ আমরা যদি এখানে দেখতে পাবো যে এখানে হয়তো দেখা যাবে যে এখানে ফুল মার্কস হচ্ছে কটি সাবজেক্ট রয়েছে, দেখো এখানে সাবজেক্ট রয়েছে 1 2 3 4 5টি সাবজেক্ট রয়েছে, তার মানে এখানে 5টি সাবজেক্ট 500, না এখানে 500 নয়, 150 করে রয়েছে দুটো, তার মানে 600 মার্কের পরীক্ষা। তো 600 মার্কের পরীক্ষায় সে টোটাল কত পেল, এবারে সেই 600 মার্কের সেই মার্ক অনুযায়ী তার পার্সেন্টেজ অল ওভারে কত হচ্ছে। ক্লিয়ার? প্রশ্ন বোঝাতে পেরেছি? ভালো করে বোঝো এটা। তো দেখো তাহলে প্রথমে 100%, 100-এর মধ্যে 100 পেয়েছে ম্যাথমেটিক্সে, তারপরে এসছে কেমিস্ট্রিতে 95%, 95 মানে আমরা জেনেছি 142.5, কারণ এটা হচ্ছে 150 মার্কে। তারপরে বলেছে যে নেক্সট বলেছে কোন সাবজেক্ট, ফিজিক্সেও সে 142.5, আবার ইংলিশে পেয়েছিল 85%, মানে 85, তারপরে পেয়েছে 85 পেয়েছে ইংলিশে, এবং ফিজিক্যাল এডুকেশানে পেয়েছে 95। আচ্ছা, এটা তো একটু আগেই করলাম, ছিল না কত 565 সামথিং হয়েছিল, 565 তো মনে করো, হ্যাঁ 565 হয়েছিল, এত কষার দরকার ছিল না, তবুও দেখো আমি ভুলে গেছি, কিন্তু
তাহলে 5 5 10-এর জন্য 0, হাতে 1, 5 5 10, যেহেতু খাতায় থাকলে ইজি হতো, কিন্তু ব্ল্যাক এখানে হোয়াইট বোর্ডে করছি তো মুছে দিয়েছি ব্যাপারটা। 5 5 10, 5 15, 15 2 17, 2 19, না তো এখানে কি হিসাব আমি ভুল করলাম? 95, এটা কোন, হ্যাঁ সি এর তো 95 85 95, ও 95 85, ও সরি একটা এক্সট্রা নাম্বার হয়ে গেছে, ও অর্থাৎ এখানে 85 আমি দুবার লিখে দিয়েছি, দেখেছো? 1 2 3 4 5টা তো সাবজেক্ট, হ্যাঁ 5 5 10, 2 12 14, এখান থেকে 1 এসে 15 হচ্ছিল তখন, হাতে 1, 8 9 10, 8 9 17, 17 4 21, 4 25, আর হাতে 1 ছিল 6, তাই না? দেখি 9 8 17, 17 4 21, 21 4 25, 25 1 26, হাতে 2 থাকলো, 3 2 5, হ্যাঁ ঠিকই গো, 565 আমার ছিল। একটু ভুলে যাওয়ার জন্য, একটু ফোন কল আসার জন্য এতগুলো সমস্যা হয়ে গেল। তো 565 হচ্ছে ও ছেলেটা পেয়েছে, অর্থাৎ সি স্টুডেন্ট। কতর মধ্যে পেয়েছে? আমাদের মার্কস হিসাব করেছিলাম 600 মার্ক ছিল, তো 600 মার্কের মধ্যে 565 আমার চেয়েছে পার্সেন্টেজে, তার মানে গুণিতক 100 করে দাও। খুব সহজ, 2 শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো 6, তাহলে 6 9 54, তাই না? 2 5 6 4 24, 1 ছিল 0.5, 94.5। এনি ডাউট? নিশ্চয়ই কোনো ডাউট নেই। দেখি আমাদের অপশানগুলি কী কী ছিল। উফ, কী রে বাবা, আজকে কিন্তু খুব সমস্যায় ফেলছে। 94.5 অপশান রয়েছে কি আমাদের? 94.17, 90, আচ্ছা 94.17 আছে। দাঁড়াও, এখানে আমি 5 করলাম তো, একটু করে নিই আমি একটু শর্টকাট টিক করতে গিয়ে ভুল হয়ে গেল। 6 9 54, 2 5 6 4, সরি 6 4 24, 1.0, হ্যাঁ 6 1 6, তারপরে এখানে 4 নামবে, 0 হবে, 6 6 6 36, তাই না? 6 7 42, 6 6 36। আচ্ছা, তো তার মানে এরকম করে এগোচ্ছে 94.16, তাই তো? এখানে আমাদের অপশান কি রয়েছে? 94.17। তো এখানে সামথিং হচ্ছে, মানে 16, এরপরে যখন দেখবে 4 বেরোবে 1666 হবে। তো তার মানে এখানে এই 66 মানে 17, এটাকে 17 ধরে নিচ্ছে আর কি, 17 ধরে নিচ্ছে। তো আমার মনে হয় অ্যান্সার নিয়ে ডাউট নেই তোমাদের, অর্থাৎ 29 কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 94.17, অর্থাৎ আমাদের অপশান বি। ক্লিয়ার? অপশান বি হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 29, অর্থাৎ আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার বি, অর্থাৎ 94.17। এবারে কোয়েশ্চেন 5, Q5 আমাদের। Q5 কি বলছে দেখো, বলছে অর্থাৎ 30 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের স্লাইডে দিয়েছি। ইন হুইচ সাবজেক্ট, কোন বিষয়ে দ্য স্টুডেন্টস হ্যাভ অবটেন্ড লোয়েস্ট এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ সব থেকে কম পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছে কোন পার্টিকুলার, কোথায় গেল? ইন হুইচ সাবজেক্ট, কোন সাবজেক্টে। আমরা চলে যাই, আমরা সেই গ্রাফ, এখানে অঙ্ক কষার আর কোনো প্রয়োজন নেই। দেখো এবারে পুরোপুরি এটা প্রশ্নের কাছে ডিপেন্ড করছে। দেখো ম্যাথমেটিক্স সাবজেক্ট 100-এর মধ্যে 90% পেয়েছে, 80% পেয়েছে, 100% পেয়েছে, 75 60, রিজনেবলি মোটামুটি ভালো। এখানে 150 মার্কের পরীক্ষায় 80%, 75%, 95%, 70, 50%, এটা কিন্তু মডারেটলি আগেরটা থেকে কম পার্সেন্টেজ। আমরা কিন্তু একটা আনুমানিক হিসাব দেখছি। দেখো ফিজিক্স বিষয়ে 95%, 90, 95, 60, 65, প্রথমের দিকে বেশি বেশি পার্সেন্টেজ, তারপরে কম রয়েছে। ইংলিশ বিষয়ে 80, 70, 85, 65, 50। আচ্ছা, এটা থেকে একটু কম মনে হচ্ছে না? কারণ দেখো ধীরে ধীরে অনেকটা কমে গেল, প্রথম দিকে তো কমই রয়েছে, তারপরের দিকে আরও কমে গেছে। তারপরে যদি দেখি ফিজিক্যাল এডুকেশান
এখানে কিন্তু 90, 80, 95, 60, 70। তো যদি আমরা দেখি যোগ করে দেখি, দেখবে ইংলিশটাতে মনে হয় পার্সেন্টেজটা কম আসছে। এটা দেখে নেওয়া যাক। ইংলিশটা দেখি আমরা ইংলিশ নয়, আমরা প্রথম থেকেই দেখে নিচ্ছি। দেখো ম্যাথমেটিক্সে দেখে নিই আগে। 90 পেয়েছে প্রথমে। 90, 80 কত হয়? 9, 8, 17, 17, 10 ধরলাম, ধরো মনে করো 17, অর্থাৎ 100কে 10 ধরছি, 17, 10 হচ্ছে ধরো 27, 27, 7, 34, 6, 34, 6 কত হচ্ছে? 40, অর্থাৎ 40 মানে 405। তো এইরকম না করে বরং আমাদের বেটার আমরা কষে ফেলি, কারণ এখানে গন্ডগোল হচ্ছে আমাদের। যেহেতু সব করা যখন করতেই হবে তাহলে করে নেওয়াটাই বেটার, মানে কোনটাতে লোয়েস্ট মার্ক পেয়েছে, তাই না? দেখো প্রথমে ম্যাথ, কারণ আমরা গন্ডগোল চাই না। ম্যাথে হচ্ছে 90, 80, 100, 75, 60। আচ্ছা, প্রশ্নটা কি সাবজেক্টে ছিল তো? হ্যাঁ, তাহলে 5, 6, 7, 13, 6, 7, 13, 8, 21, 9, 30 এর 0, হাতে 3, 1, 4, 405। সাবজেক্ট 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করো। 5, 8, 40, পড়ে থাকলো 5, 5, 1, 5, অর্থাৎ 81% প্রথমটাতে। অর্থাৎ ম্যাথে আমাদের পার্সেন্টেজ হচ্ছে, অর্থাৎ এভারেজ হচ্ছে, পার্সেন্টেজ ভুললে ভুল হবে, এভারেজ হচ্ছে 81। তারপরে রয়েছে কেমিস্ট্রিতে 80। আমাদের কিন্তু ইংলিশ আনুমানিক আসছিল, তাই না? কিন্তু আমাদের তো সলিউশনটা সমাধান ঠিক করে করতে হবে, তাই আমি করছি 95, 70, 50। 5, 5, 10, হাতে 1, 5, 1, 6, 7, 13, 13, 9, 22, 22, 7, 29, 8, 37। দেখো 5, 7, 12, 12, 9, 21, 21, 7, 28, 28, 8, 36, এখানে 1 ছিল 37। তো 370কে আমরা সেই একই রকম 5টা সাবজেক্ট রয়েছে, 5 দিয়ে ভাগ করব। 5, 7, 35, 2, 20, অর্থাৎ 5, 4, 20। তো এটা হচ্ছে। আর নেক্সট সাবজেক্ট আমাদের কেমিস্ট্রি ছিল। কেমিস্ট্রিতে হচ্ছে কত পার্সেন্ট, কত এভারেজ? 74 এসছে। তারপরে নেক্সট সাবজেক্ট কি রয়েছে দেখো, ফিজিক্স রয়েছে। ফিজিক্সে দেখতে পাচ্ছি প্রথমে 95, তারপরে 90, তারপরে 95, তারপরে 60, তারপরে রয়েছে 65। তাহলে 5, 5, 10, 5, 15, 5, হাতে 1, 6, 6, 12, 12, 9, 21, 21, 9, 30, 30, 9, 39, হাতে 1 ছিল 40, 405, তাই তো? 5, 5, 10, 15, হ্যাঁ, হাতে 1, তাহলে 6, 6, 12, 9, 21, 21, 9, 30, 30, 9, 39, হাতে 1, 40। তাহলে 5টা সাবজেক্ট, 5 হাতে 40, 5, 5, 1, 5। তো এটাও হচ্ছে 81%, অর্থাৎ আমাদের ফিজিক্সও হচ্ছে 81%। পড়ে থাকলো ইংলিশের প্রথমে পেয়েছে, বার করছি, ইংলিশে পেয়েছে প্রথমে 80%, তারপরে পেয়েছে 70%, তারপরে পেয়েছে 85%, 65%, 50%। দেখো টোটাল করো আমাদের এখানে কত হচ্ছে। 5, 5, 10 এর 0, হাতে 1, 5, 6, 11, 8, 19, 19, 7, 26, 26, 8, 34, 1, 35, 350। তাহলে 5, 7, 35, 0, 5, 0, 0, অর্থাৎ 70%। ইংলিশে হচ্ছে 70 এভারেজ। আচ্ছা, তারপরে 70 এভারেজ। এবারে আসছে ফিজিক্যাল এডুকেশনে 90 প্রথমে, তারপরে 80, তারপরে বলেছে 95, তারপরে বলেছে 60, তারপরে বলেছে 70। তার মানে 5, 7, 6, 13, 13, 9, 22, 22, 8, 30,
7 5 713, 13 9 22, 22 আর 30, 30 9 39, আর হ্যাঁ 39, এখানে হাতে কিছু নেই, 395, 5 5 7 35, 4 5 5 9 45, তাহলে এখানে 79। তাহলে আমাদের ফিজিক্যাল এডুকেশনেও হচ্ছে কত, 79। আমাদের প্রশ্ন ছিল কি লোয়েস্ট, অর্থাৎ লোয়েস্ট এভারেজ কোনটাতে হচ্ছে, দেখে নিই প্রশ্নটা আরেকবার। হ্যাঁ, ইন হুইচ সাবজেক্ট দ্য স্টুডেন্টস হ্যাভ অবটেন্ড লোয়েস্ট এভারেজ, তাহলে লোয়েস্ট এভারেজ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ইংলিশে, অর্থাৎ আমাদের অনুমানটা ঠিকই ছিল। তাহলে কি বুঝলাম, দেখো আমরা যদি সব প্রশ্নের যদি সলিউশন করে বার করতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের যে সময় দেওয়া থাকে, অর্থাৎ 60 মিনিটে যে 50টি প্রশ্ন, কতটা টিপিক্যাল দেখতে পাচ্ছ তো। যদিও এখন তোমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেখানে পুরো 3 ঘন্টা দেওয়া হয়, যেখানে পেপার 1 এবং সেকেন্ড পেপার, অর্থাৎ তুমি প্রথম পত্রটাকে তুমি 1.5 ঘন্টাও নিতে পারো, 2 ঘন্টাও নিতে পারো, এটা তোমার কাছে, আপ টু ইউ। তবে আমি মনে করি যারা সেকেন্ড পেপার যারা খুব ভালো, তারা কিন্তু দেখবে প্রশ্ন দেখলেই তাদের অ্যান্সার মাথায় চলে আসে। তো সেক্ষেত্রে পেপার 1-এ যদি একটু সময় বেশি যাও, তোমরা কিন্তু কখনো কৃপণতা করো না। কেন বলছি, প্রত্যেকটা জিনিসটাকে আমরা খুঁটিনাটি ঠিক করে দেখব, কারণ আমরা পেপার 1-এ যদি একটা ভালো স্কোর করতে পারি তাহলে কিন্তু নেট বা জিআরএফ দুটোই সম্ভব। তো আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়েছে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটি পরের আমি যখন লেকচার করব সেটাতে সমাধান নিয়ে আসব। আশা করেছিলাম আজকে আরও একটি সেট করাবো, কিন্তু অনেকটা লেন্দি হয়ে গেছে, কয়েকটা ডিস্টারবেন্স এবং একটু সময় নিতে হয়েছে কয়েকটা জিনিসটাকে বারবার বোঝাতে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।